নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি কুশলের জন্য ভেজিটেবল চপ বানাবো। তার জন্য আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি আর 5 ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এখন সব বানিয়ে রাখছি, সে অফিস থেকে ফিরে এলেই গরম গরম ভেজে দেবো। বিটটা একটু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, সিদ্ধ হতে দেব। খুবই কম উপকরণ দিয়ে এটা বানাচ্ছি, বেশি কিছু অ্যাড করিনি এর মধ্যে, ঘরোয়া যেমন হয় আর কি। ভাজা হয়ে এলে একটু নুন অ্যাড করে দেব আর স্বাদের জন্য একটুখানি চিনিও অ্যাড করে দেব আর ভালোভাবে নেড়ে নেব, মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ভাজা গুঁড়ো দিয়ে দেবো, যেগুলো আমি ভেজে নিয়েছি, যেমন জিরে, ধনে, লবঙ্গ, দারচিনি, এলাচ আর একটু গোলমরিচ, সব একসাথে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দেবো। এবার ঠান্ডা করতে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা আলুর মধ্যে পুরটি মিশিয়ে নেব। যে যেমন পারবেন সেরকম শেপেই করবেন, আমি যেমন সিলিন্ড্রিক্যাল শেপে করে নিয়েছি, এক এক করে সবকটাই করেছি। একে একে সবকটাকে কর্নফ্লাওয়ার জলে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে দেব এবং ভালোভাবে মাখিয়ে নেব, যাতে সব অ্যাঙ্গেল দিয়ে ব্রেড ক্রাম্বসগুলো খুব ভালোভাবে লেগে যায়। আপনারা চাইলে আপনারা ডাবল কোটও করতে পারেন, মানে আবার পুনরায় কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আবার নতুন করে ব্রেড ক্রাম্বস দিতে পারেন। এতে কোডিংটা খুব ঠিক হয় আর মচমচে খেতে হয়। আমি একবার করে করেছি, একে একে সব কটাই করে নিয়েছি। করে এবার আমি এক এক করে তেলে ভেজে নেব সব কটাকে। যারা আমার ভিডিওটাকে দেখছো, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো, জানিও কেমন হয়েছে। আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবার আমি একে একে সব কটা তুলে নিয়েছি। আমি কিছু টিস্যু নিয়ে রেখে দিয়েছি যাতে তেলগুলো কিছুটা টেনে নেয়। সব কটা তোলার পর একটু ঠান্ডা হতে দেব, অতিরিক্ত গরম, এবং শেষে টমেটো সসের সাথে পরিবেশন করব। দেখি সে কি বলে। হ্যাঁ না বাড়িতে ওর কি সস? হ্যাঁ, গরম কোনটা? ঠান্ডা কোনটা করছি? ভালো। মমতা ব্যানার্জি থেকে ভালো ইন্সপিরেশন পেয়েছো তুমি। চপ শিল্প হবে, চপ শিল্প।